সৃষ্টি জগতের পালনকর্তার নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অতি দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। All praise is due to Allah, the Creator, the Sustainer, and the Cherisher of this universe, and I express my sincere love and devotion to all of His Messenger, particularly the last them of all, Prophet Muhammad alayhi salam, Rasulullah rahmatan lil alamin. Salamun alal mursalin, alhamdulillahi rabbil alamin. A'udzu billahi an akuna minal jahilin. Rabbi inni a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika rabbi yahdurun. Kutiba alaikumus siyam ya ayyuhallazina amanu kutiba alaikumus siyam kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun. The Cow, verse 183. এই ভার্সটাতে সিয়াম নিয়ে বলা হচ্ছে, মানে যেটাকে আমরা রোজা বলি আর কি। সওম থেকে, সওম হচ্ছে এক বচন, সিয়াম বহু বচন। তো আমরা তো এখন সিয়াম পালন করতেছি, এখনো শেষ হয় নাই। তো এই ভার্সটা নিয়ে আলোচনা করার আগে আসলে একটা কাল্পনিক গল্প শুনে আসি। একেবারেই কাল্পনিক, কারোর চরিত্রের সাথে কোনো মিল নাই, আর মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। এক ইন্টারভিউয়ার, উনি সুন্নি মুসলিম, হানাফি হতে পারে, শাফি হতে পারে, মালিকি হতে পারে, সো অন সো ফোর্থ। তো উনি একদিন শয়তানের ইন্টারভিউ নিচ্ছে, ইবলিস শয়তানের। তো ইন্টারভিউর শয়তানকে ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করতেছে যে, ইবলিস সাহেব, শয়তান সাহেব, আল্লাহ আপনার পর এত বিল্লা কেন, মানে এত রেগে আছেন কেন? শয়তান শুই না হ্যাভি রাখছে, তুমি জানো না যে কেন আমার পর এত খ্যাপা? বললো, যেন আপনার মুখ থেকে জানতে চাচ্ছিলাম। বললো, খ্যাপা এই কারণে যে আমি ঈশ্বরের কমান্ড মানি নাই। বললো, কি কমান্ড মানেন নাই? বললো যে আমি আদমের সিজদা দেই নাই। তো ইন্টারভিউয়ার বললো যে আমরা যতটুকু জানি যে ঈশ্বর তো নিজে বলেছেন যে সেজদা শুধু আমাকেই দিবা, তো আপনি তো মনে হয় ঠিক কাজই করছেন। বললো, হ্যাঁ আমি ঠিক করছি। তো বললো, তাহলে এটা কেমনে হইল? বললো, তারপরে শয়তান বলতেছে, এটাই তো গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স, গল্পের টুইস্টটা হচ্ছে এইখানেই। এটাই হচ্ছে মানে এই নাটকটার সেন্সেশন পার্ট। ইন্টারভিউ বললো, কেমনে? শয়তান বলতেছে, শোনেন, আপনাদের কাছে আমি শয়তান, কিন্তু এক্সকিউজ মি, আর একটা ধর্মের অনুসারী আছে ইয়াজিদি, ওদের কাছে আমি কিন্তু নবী, অবতার। ওরা কারা? ওরা হচ্ছে আমার অনুগত, ওরা আমাকে নবী হিসেবে জানে, আমি ওদেরকে যা করতে বলি ওরা তাই করে। ইন্টারভিউ জিজ্ঞেস করলো, ওরা কি করে এবং ওরা আপনাকে নবী হিসেবে মানলো কেমনে? আপনি কেমনে নবী হইলেন? আপনার নামটাই বা কি? শয়তান বলতেছে, আমার নাম হচ্ছে শেখ আদি ইবনে মুসাফির, আমার জন্ম ইরাকের মসুলে। তো আমি যখন পুনর্জন্ম লাভ করি, তারপর থেকে ইয়াজিদিরা আমার নবী হিসেবে মানল, আমাকে মনে করলো ওদের পথপ্রদর্শক। আমি ওদেরকে যাই বলি ওরা তাই করা শুরু করলো। ইন্টারভিউয়ার কোশ্চেন করলো, ওরা কি করে বেসিকলি? বললো, আপনাদের মতোই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সব কাজ আপনাদের মতোই করে। তবে একটু ডিফারেন্ট একটা জায়গা আছে, সেটা হচ্ছে ওরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে খুব মজার একটা ধুমধাম করে একটা অনুষ্ঠান করে। এপ্রিলের ফার্স্ট উইকে, বুধবার যে দিনটাতে,
ইন্টারভিউ কোশ্চেনগুলো কি করে, বলে নতুন জামা কাপড় কিনে রাস্তায় র্যালি বের করে, ছেলে মেয়ে একাকার হয়ে মিছিল করে। তো এটাতে আমি খুব খুশি হই। তো এই ইন্টারভিউ বললো যে আপনার জীবনে কোনো ব্যর্থতা নেই। অফকোর্স আছে ব্যর্থতা। কি ব্যর্থতা? বললো এই যে যে ইয়াজিদিদেরকে মারা শুরু করলো, মানে এথনিক ক্লেন্সিং, এই যে আইএস যে ওদেরকে গলা কাটা শুরু করতেছে, মানে ইয়াজিদি পাইলেই মারা শুরু করলো। যেখানে ইয়াজিদি দেখবে সেখানেই ধরো এবং মারো। তো এইটা ঠিক না। এটা আমার জীবনে মনে করি আমি সবচাইতে বড় ব্যর্থতা। শয়তান বলতেছে। তো বললো আপনার এখানে কিছু করার নাই, আপনি তো অনেক পাওয়ারফুল, তো আপনি কেন কিছু করতেছেন না? বললো যে না, আমি কি করব, আমি তো শুরু করছিলাম কিন্তু শেষ তো করতে পারলাম না। বললো সেটা আবার কেমন? বললো যে ধরো একটা মিষ্টির দোকানে আমি ওই মিষ্টির ছোট্ট একটা অংশ দেয়ালে ফেলে দিলাম। তো কিছু পিঁপড়া আসলো, পিঁপড়া দেখে কিছু টিকটিকি আসলো, টিকটিকি দেখে একটা ব্যাঙ আসলো, ব্যাঙকে দেখে একটা বিড়াল আসলো, বিড়ালকে দেখে একটা কুকুর আসলো। কুকুরটা যখন বিড়ালকে ধরার জন্য লাফ দিল, তখন মিষ্টির দোকানের গ্লাস ভেঙে এ সাফার হয়ে গেল। এরপরে মানুষের মধ্যে বিশাল মারামারি। তো এই জন্য আমি পারি না, আমি ইয়াজিদদেরকে আর সেভ করতে পারতেছি না, তবে এটা ঠিক না। তো এইবার ইন্টারভিউয়ার বললো যে আপনার জীবনের সফলতার জায়গাটা কোনটা? বললো যে মোটামুটি আমি সফল। যেমন? বললো যে আমি এমন কোনো কাজ নাই যে করতে পারি না, সব কাজই তো করি আমি। আমি আপনাদের অন্তরে ধোঁকা দিতে পারি, আপনাদেরকে অনেক কিছু করাইতে পারি যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো বললো যে সফলতা কিংবা ব্যর্থতার আরও কিছু বলেন। ইন্টারভিউ শয়তানকে বলতেছে। তো এইবার শয়তান কিছুটা বিব্রত বোধ করলো। বললো আর কি বলবো বলেন, যা বলার তা তো বলেই দিলাম। তো ইন্টারভিউয়ার আশাহত হয়ে জিজ্ঞেস করলো যে আমাদের সম্পর্কে কিছু বলেন, মানবজাতি সম্পর্কে কিছু বলেন, কিংবা সুন্নি স্কলারদের সম্পর্কে কিছু বলেন। বললো ওরা সব গাধা। ইন্টারভিউ বললো কেমনে? বললো যে তোমাদের মধ্যে তোমাদের দুনিয়ায় ভারতীয় উপমহাদেশে একজন প্রখ্যাত আলেম আছেন, যিনি এখন পালাইছে কাতারে। তো উনাকে একদা একজন জিজ্ঞেস করতেছে, সাধারণ মুসলিম, যে হুজুর, মুসলিম বুখারী শরীফে নাকি আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী মোহাম্মদ বলেছেন রমাদান মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানদেরকে শিকলে আটকে রাখেন। তো তারপরে শিকলে আটকে রাখার পরও এত পাপ হয় কেন দুনিয়াতে? এত পাপাচার কেন? এত মারামারি, এত হানাহানি, এত হিংসা, এত গিবদ, এত ধর্ষণ, এত খুন কেন? তো তোমাদের ওই স্কলার শয়তান বলতেছে, যিনি রিপোর্টার, যিনি ইন্টারভিউয়ার, তাকে বলতেছেন যে তোমাদের প্রখ্যাত হুজুর উত্তরে বললেন যে দেখো, একটা ফ্যান যখন চলে তো ওই সুইচটা অফ করে দিলে ফ্যানটা সাথে সাথে বন্ধ হয়ে যায় না, ওটা বন্ধ হইতে একটু টাইম লাগে। তো ওই টাইমটার মধ্যেই শয়তান সব পাপ কাজগুলো করে ফেলতে পারে। তো এইখানে কি তোমাদের ওই স্কলার তোমাদের ঈশ্বরের ক্ষমতাকে একটু ছোট করে ফেললো না? আমাকে একটু বেশি প্রায়োরিটি দিল না? তো ঈশ্বর যদি আমাকে বেঁধেই ফেলতে পারে, তো আমার পক্ষে কেন খারাপ কাজ করা সম্ভব? তোমাদের এই হুজুর রেগে জিগায়ও, তোমাদের এই হুজুরে কি জিগাবা যে
আমার এই বাইদা ফেলার পরও আমি কেমনে খারাপ কাজ করতে পারি। এইবার ইন্টারভিউ জিজ্ঞেস করতেছে আপনার জীবনের সবচেয়ে সফলতা, মানে আপনি কখন সবচেয়ে বেশি খুশি হন, কোন দিনটাতে? বলে একটা দিন আছে যেদিন সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ শয়তান মক্কায় এসে আমার ঢিল ছুটতে আসে, ওইটা দেখে আমি মিটকে মিটকে হাসি এবং আমি খুব খুশি ওই দিনটাতে। ওইটা হচ্ছে আমার খুশির দিন। এই দিনটা শয়তানের খুশির দিন। এবার ইন্টারভিউ লাস্ট কোশ্চেন বললো যে আপনার একটা ছবি তুলতে পারি, আমি তো প্রিন্ট মিডিয়াতে আপনার ছবিটা ছাপাবো। তো বললো যে আমার ছবি তোলা লাগবে না, তোমাদের সমাজে যতগুলো স্কলার আছে, সোকল্ড স্কলার, এদের যে কোনো একজনের ছবি তুলে দাও, আমি দেখতে হুবহু তাদের মতোই। এইবার ইন্টারভিউ লাস্ট কোশ্চেন করলো, মানব জাতির উদ্দেশ্যে কিছু বলেন। শয়তান বললো কিছুই বলার নেই, তোমরা যথেষ্ট তোমাদের ধ্বংস ডেকে নিয়ে আনার জন্য, তোমাদের ধ্বংস ডাকার জন্য তোমরা যথেষ্ট। Now come back to the verse, Quranic verse. Allah went on to say in that particular verse, Ya ayyuhallazina amanu. এখানে আল্লাহ ঈমানদেরকে মেনশন করতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ভার্সটা ডিরেক্ট মিনিং হচ্ছে, হে ঈমানদাররা, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আরেকটা সংজ্ঞার দাবি রাখে মুত্তাকি। এখন আমি যদি বলি যে মুত্তাকি মানে কি, তো যিনি ট্রান্সলেট করেছেন উনি বলতে পারবেন না যে মুত্তাকি মানে কি, উনি বলেন নাই। সরাসরি অ কফ ইয়া অকি থেকে মুত্তাকি, আল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন। তো এখানে একটা কন্ডিশনাল ফ্রেজ দিয়ে দিয়েছেন আল্লাহ, যে কুতিবা আলাইকুমুস সিয়াম, কিতাব, কাতিব, ইয়াকতুব, কুতুব, কুতিবা, তোমাদের উপর নির্ধারিত করা হইল। আইয়ামাম মা'দুমাত, নির্দিষ্ট, মানে তোমরা কাউন্ট করবা। তারপরে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। খুব সুন্দর। রমাদান মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করছে রব্বুল আলামিন, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, গাইডেন্স, বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অ্যান্ড ক্রাইটেরিয়ন, সত্য মিথ্যা যাতে তোমরা বুঝতে পারো। এই জন্য আমি রমাদান মাসে তোমাদের জন্য কোরআন নাজিল করছি। রমাদান থেকে রমদান, হোয়াট ডাজ ইট মিন? একটা মাসের নাম। রমাদ শব্দের অর্থ কি জানেন? স্কর্চিং হিট, প্রচণ্ড গরম। আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে বিলাপ সাধন করা, মানে চিৎকার করে কান্নাকাটি করা। তো এই মাসে আরবের মানুষ চিৎকার করে কান্নাকাটি করত। কেন? আজকে প্রাসঙ্গিক না, বলার দরকার নেই, বলবো না, চেষ্টা করবো আর একদিন বলার, ইনশাআল্লাহ। তো এই ভার্সগুলোর কনসিকুয়েন্স যদি আগে থেকে আমরা আসি, যে এখানে নিজে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ধরনের ভার্স কি কোরআনে আরও আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এর আগে যদি আমরা দেখি, কুতিবা আলাইকুমুল কিসস, কিংবা কুতিবা আলাইকুম
ইজা হাদারা আহাদুকুমুল মাউত, সবই কতিবা দিয়ে শুরু। তার মানে এখানে কিসাস বলতে তোমাদের উপর কিসাসের বিধান দেওয়া হয়েছে। কিসাস মানে এখানে ওরা ট্রান্সলেশন করছে বদলা, রিভেন্স। কিসাস মানে কি আসলে রিভেন্স? এনিওয়ে, না, কিসাস মানে রিভেন্স না। যখন এই ভার্সটা নিয়ে আপনারা গবেষণা করবেন, পেনিট্রেট করবেন, তখন দেখবেন যে এটা বদলা না, এটা হচ্ছে কসস থেকে। কসস মানে হচ্ছে কিচ্ছা। যেমন আল্লাহ যদি বলতেন ভার্সটা এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাকুসসু আলাইকাল কিসাস নাকুসসু আলাইকুম ফিল কতল, এইভাবে বলেন নাই, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতল। কতলের ব্যাপারে তোমাদের জন্য যতটুকু পরিমাণে তোমরা আঘাতপ্রাপ্ত হবা, ঠিক ততটুকু পরিমাণে তোমরা, যে তোমাকে আঘাত করছে তাকে তোমরা আঘাত করতে পারো। তারপরে ভার্সাতে দেখবেন স্বাধীন ব্যক্তির জন্য স্বাধীন ব্যক্তি, দাসদের জন্য দাস, নারীর জন্য নারী, ওদের পরিবর্তে আর কি। মানে এই ভার্সটা পেইন্টেড করার দাবি রাখে। আজকে আমার জন্য প্রাসঙ্গিক না। কাম ব্যাক টু দ্য টপিকস। তো সিয়ামের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল এই কারণে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, দ্যাটস দ্য কন্ডিশনাল ফ্রেজ, তাত্তাকুন। আল মুত্তাকিন, আল মুত্তাকিন মানেটা কি? পায়াস, রাইচাস, ফেয়ার অফ গড অর মাইন্ডফুল অফ গড, কোনটা দিবেন? মানে আমরা রোজা রাখতেছি কি করার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি মানে এইগুলাই। আমরা যদি সূরা বাকারাটা ভালো মতো গো থ্রু করি, একেবারে ইনিশিয়াল আলিফ লাম থেকে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে যদি একটু পজ দিই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান রাখে, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে, খরচ করে। যেই পথ আমি তাদেরকে বলে দিছি, যেভাবে আমি তাদেরকে খরচ করতে বলছি সেইভাবে। কোরআন আল্লাহ বলছে কীভাবে খরচ করবা, অসংখ্যবার বলছে। তো দেখছেন এখানে কিন্তু জাকাতের কথা বলা নেই, এখানে আকিমিস সলাতের কথা বলছে। তারপরে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারপরে দেখবেন যে এখানে রব্বুল আলামিন কাফিরদের কথা, মুনাফিকদের কথা, ও মোহাম্মদরা বিশ্বাস করবে না, সাউন আলাহিম, তুমি ওদেরকে বলো আর না বলো, ওদের জন্য উভয় সমান, ওরা ফিরে আসবে না, ওরা বধির, ওরা মুখ এবং ওরা অন্ধ। তারপরে দেখবেন যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির শুরু কথা বলতেছেন, ভার্স 29 থেকে শুরু করে একেবারে 83 পর্যন্ত, 40 প্লাস সামথিং পর্যন্ত সৃষ্টি শুরু, এবং কিছু কনভারসেশন বিটুইন অ্যাঞ্জেল, ফেরেশতা, মালাইকা, আদম, তারপরে হচ্ছে বনি ইসরায়েলদের ঘটনা, অনেক কিছু। মানে I mentioned earlier several times, don't Quranic verse as a individual, take it as a whole. বিধান সবসময়, যেটা বিধানের বেলায় যেটা কর্তব্য করা উচিত,
যে সেখানে আল্লাহ আমরে শিখা দিয়ে দিচ্ছে, কুল ও নবী আপনি বলে দিন তোমাদেরকে এটা করতে হবে। যেমন রমাদানে আইয়ামাম মাদুমাত, এই মাসটাতে যখনই তোমরা পাবা তোমরা রোজা রাখবা, সিয়াম করবা, সুকল ওদের রোজা আর কি। সিয়ামটা অনেক বিশাল। এই সিয়ামটা যদি আমরা বুঝতাম, সমটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে শয়তান অ্যাটলিস্ট মানে বলতে পারতাম না, যে ফতোয়া দিতে পারতাম না যে শয়তান তো এই দিন মাসটাতে বাধা, তো কোনো প্রবলেম নেই। এটা একটা ফতোয়া, কিংবা বলতে পারি একটা হাদিস। কে বলছে? আবু হুরায়রা থেকে বর্ণিত। হুইজ আবু হুরায়রা? দ্য ফাদার অফ ক্যাট, বিড়ালের পিতা। ওনার আসল নাম কতজন জানি আমরা। এনিওয়ে, তো কন্ডিশনাল ফ্রেজটা হচ্ছে মুত্তাকি হতে বলতেছেন আল্লাহ আমাদেরকে, যে তোমরা যদি এই কাজগুলো করো, মানে আগের বিষয়গুলো বিধান, কুতিবা আলাইকুমুল কিসস একটা বিধান, কুতিবা আলাইকুম ইজা হাদারকুমুল মাউত, তোমাদের সামনে যখন মৃত্যু উপস্থিত হবে তোমরা একটা কাজ করো, তোমরা ওসিয়াত করে যাও, বিধান অবশ্যই করতে হবে। তারপরে কুতিবা আলাইকুম সিয়াম, এটা অবশ্যই বিধান, এবং এটার সাথে একটা ব্যাপার আছে, সেটা কি জানেন? যেমন আমরা যারা জব করি তাদের রমাদান আসলে কিংবা ঈদের সময় দুটা বোনাস পাই আমরা, মানে এক্সট্রা কাজ করলে কিংবা ওভার টাইম করলে আমরা একটা বোনাস ক্লেম করতে পারি। তো এই সিয়ামটা হচ্ছে সামথিং লাইক বোনাস, মানে এক্সট্রা ওয়ার্ক। এটা করলে আমরা কিছু বোনাস পেতে পারি, আশা করতে পারি, মানে উই ক্যান ক্লেম এ বোনাস টু হুম? আল্লাহ, দ্য ক্রিয়েটর অফ অল। কিভাবে? যদি আমরা লাআল্লাকুম তাত্তাকুন, যদি আমরা মুত্তাকি হতে পারি। পাপ তো থাইমা নেই, থেমে আছে। মানে ইন্টারভিউ যখন ইবলিস শয়তানের ইন্টারভিউ নিচ্ছিলেন, তখন কোথাও কি বোঝা গেছে যে মানে আমার এই গল্পটা একেবারেই বোকা, আমার মতো বোকা মানুষের জন্য, যারা জ্ঞানী তাদের জন্য আমি বলি নাই, জ্ঞানী মানুষের জন্য এখানে কিছু নেই, বোকাদের জন্য এখানে নিদর্শন রাখলাম এই গল্পটাতে। এটা একটা কাল্পনিক গল্প, মেটাফরিক, একেবারেই মেটাফরিক। তো আমরা কি আসলে মানে রোজা রাখি, সিয়াম করি? প্রত্যেকটা মানুষের একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে বেসিক ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তি। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন আমাদের ব্রেনে প্রত্যেকটা ব্যাপার প্রোগ্রাম করা থাকে। সিয়ামটা আমাদের ব্রেনের মধ্যে প্রোগ্রাম করা বাই ডিফল্ট। এটাকে যখন রোজা করা হবে তখন আমার ব্রেন এটা বুঝতে পারবে না, কিন্তু যখন আমরা যদি বলতাম সিয়াম, তখন আমার ব্রেন কিন্তু বুঝতে পারত। যেমন লাইক আই সেড, এখন যেমন জিনা ব্যভিচারের কোনো লাগামহীন অহরহ আমরা বলি এটা শয়তানের আবিষ্কার। কে বলছে এটা শয়তানের আবিষ্কার? মানুষকে আল্লাহ জ্ঞান দিচ্ছে, মানুষ আবিষ্কার করছে। ইন্টারনেট, টেলিভিশন, টেলিফোন, স্মার্টফোন, সোয়ান, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা মানুষকে আল্লাহ জ্ঞান দিচ্ছে, মানুষ আবিষ্কার করছে। এটা দুইটা পার্ট আছে, আমি এটাকে ইউজও করতে পারি, আমি এটাকে মিস ইউজও করতে পারি। তো এখানে শয়তানের দোষটা কই? হ্যাঁ, শয়তানের দোষ কই? শয়তানের দোষটা খুঁজে পেতে গেলে আমাদেরকে গভীর গবেষণা করতে হবে, আদারওয়াইজ শয়তানের দোষ খুঁজে পাওয়া যাবে না। শয়তানের কোনো দোষ নাই, আমরাই শয়তান। শয়তানের কোনো দোষ নেই, আমরাই শয়তান। ওই যে প্রখ্যাত আলেমকে যখন জিজ্ঞেস করা হইল যে শয়তানরে বাঁধে কেমনে, বললো না ফ্যানের মতো বাইতে রাখে।
তো উনি যখন এই কথা বলবেন তখন কি ওনার বোঝা উচিত ছিল না যে এখানে ঈশ্বরের ক্ষমতা মানে ইকুইভ্যালেন্ট করে ফেলা হয়েছে, নতুবা কমানো হয়েছে আর কি। মাআযাল্লাহ মাআযাল্লাহ, আল্লাহু আলা কুল্লি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, মাআযাল্লাহ আউযু বিল্লাহ। দ্যাট মিনস, লাইক আই সেড, আমাদের ব্রেনে প্রোগ্রাম করা আছে জিনা, সেক্সটা প্রোগ্রাম করা নেই। তো এই জন্য আমরা ইউজ টু যে কি হচ্ছে, আমরা সেক্স করতেছি, তো এটাতে আমার ব্রেন ওইভাবে রিয়্যাক্ট করতেছে না। কিন্তু কখনো যদি কখনো বলেন যে আমি জিনা করে ফেলছি, দেখবেন আপনার ব্রেন আপনার সাথে রিয়্যাক্ট করলো, সাথে সাথে করে দেখেন না, একদিন প্রুফ করেন, প্রুভ মি রং। তেমনিভাবেই সিয়ামটা আমার ব্রেনে প্রোগ্রাম করা। যখন আমরা সিয়াম হিসেবে জানতাম, যদি এই সফটওয়্যারটা কিংবা এই অ্যাপসটা এইভাবে ইনস্টল করতাম, তাহলে কোনো খারাপ কাজ করতে গেলে সিয়ামরত অবস্থায়, মানে এখানে তো বিরত থাকার কথা বলা হইতেছে, ঠিক না? সম মানে হচ্ছে টু অ্যাবস্টেইন ফ্রম সামথিং, কোনো কিছু করা যাবে না এটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত। এটা দিয়ে কোনো কিছু অভ্যস্ত করা আর কি। যেমন চাকরি পাওয়ার আগে যে কোনো কোর্স করি না আমরা, শর্ট কোর্স, লং কোর্স, MBA, সো অন, ওরকমই আর কি। সিএমটা একটা কোর্স। যদি মুত্তাকি হতে পারতাম তাহলে এই কাজগুলো হইতো না। শয়তান এই কাজগুলো করায় না, আমরা এই কাজগুলো করি। দোষ দিই শয়তানের খালি। উই আর স্মার্টার দেন শয়তান, আমরা শয়তান থেকে স্মার্ট। কারণ আমরা কোরআন গবেষণা করা কিংবা আমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছি, পড়ি না, একেবারেই পড়ি না। পড়ি, এই যে রমাদান মাস চলতেছে না, দেখবেন যে পড়তেছে। শয়তানের আর একটা অ্যাচিভমেন্ট আছে, কিন্তু ভয়াবহ অ্যাচিভমেন্ট, তারাবির নামাজের স্পিডটা 1G 2G 3G 4G 5G, এখন 6G স্পিডে চলতেছে। ও মাই গুডনেস লেভেলের স্পিড। এটা একটা প্যাকেজ, সামথিং লাইক একটা প্যাকেজের মধ্যে নিয়ে আসছি আমরা আর কি তারাবির নামাজটাকে। মানে ও কি কোরআন পড়তেছে না কি পড়তেছে নিজেও জানে না কি করতেছে ও। এনিওয়ে, লেট দেম ডুইং দেয়ার ওয়ার্ক। আমি এখানে জাজমেন্ট করার কেউ নই। ওরা ভুল করতেছে না ঠিক করতেছে সেটা সম্পূর্ণ রব্বুল আলামিন জানেন। তো আমার কাছে অকওয়ার্ড লাগলো, দ্যাটস ওয়াই আই শেয়ারড উইথ ইউ যে ইজ ইট রাইট অর রং, এত স্পিডে কোরআন ডিসাইড করতেছি। ওনাকে জিজ্ঞেস করেন না যিনি কোরআন ডিসাইড করতেছে, হোয়াট ডাজ ইট মিন, আপনি কি পড়লেন বলতে পারবেন? দেখবেন পারবে না। কিংবা যারা এই রিসাইটটা শুনতেছে জিজ্ঞেস করেন না কি বললো হুজুর, কি রিসাইট করলো 1 ঘন্টা ধরে, জানেন কিছু বলতে পারবেন? বললো না, এটা তো আমাদের জানার দরকার নেই। ওই যে হাদিসে আছে যে এর একটা হরফ পড়লেও 10টা নেকি, শুনলেও 10টা নেকি, কিংবা কোনো কোনো জায়গায় শুনলে নেকি বেশি হতে পারে। নেকি মানে হচ্ছে সওয়াব। তো আমরা তো সব কাজ করি সওয়াবের আশায়, সওয়াব কামাবো, অফুরন্ত সওয়াব দরকার আমাদের। আসল কাজগুলো ফেলে রেখে, সব আসল কাজ ফেলে রাখছি, প্রত্যেকটা আসল কাজ ফেলে রাখছি। ওয়াইলুল লিল মুতাফফিফিন, প্রত্যেকটা ওজনে যারা কম দেয় তাদের জন্য দুর্ভোগ। আমি এই রমাদানে একজন সুফি সাধকের কাছ থেকে খেজুর কিনছি বুঝছেন, 1 কেজি। ওনাকে দেখে আপনার মনে হবে ওনার চেহারা থেকে, মানে উনি কিছুক্ষণ আগে ভেস্তে থেকে আসছে, এখন ব্যবসা করতে আসছে আর ভেস্তে চলে যাবে ওনার চেহারা দেখে। কিন্তু বাসায় আসার পরে প্রত্যেকটা খেজুর ফেলে দিতে হয়েছে আমাকে। উনি যখন খেজুরটা সেল করলো তখন 14 বার কসম করছে তার সৃষ্টিকর্তা, তার ঈশ্বরে, তার আল্লাহ, তার ভগবান, তার খোদার।
তো আমি তো খেজুরটা খেতে পারি নাই, আমাকে ফেলে দিতে হয়েছে। অলমোস্ট 85% ফেলে দিতেছি আমি, অনেক দামি, বাট আমি ফেলে দিছি। তো আল্লাহকে এই কাজটা করতে নিষেধ করছিল, স্ট্রিক্টলি বলছে ওয়াইলুল মুতাফফিফিন। এই মুতাফফিফিনের মধ্যে সব কিছুই আছে, খারাপ ভালো, ওজনে কম বেশি সব আছে। ওইটা আমাকে বলতে পারতো এটা ভালো না, আপনি এটা নিয়েন না। কতই বা লাভ হইলো, এই খেজুরটা বিক্রি করে 500 টাকা লাভ করছে, 500 টাকা দিয়ে কী করতে পারবে? হ্যাঁ, একটা কাজ করতে পারবে, এরকম 1000 জনের কাছ থেকে যদি 500 টাকা করে সেল করে তাহলে 1000 × 500, অলমোস্ট অনেক টাকা। এই টাকাতে সে একটা অ্যাপার্টমেন্ট করতে পারবে। অ্যাপার্টমেন্টে কত বছর থাকবে? ফিরাউনের মতো আজীবন? ফিরাউন তো আজীবন আছে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওইখান থেকে আমরা এখান থেকে দূরে থাকতে পারতাম। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদিন। এই যে এই আয়াতটা, এটা সিয়ামের সাথে ইন্টিগ্রেটেড। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সো এই কাজগুলো করতে বলতেছে রব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের মাধ্যমে। বলতেছে তোমরা রমাদান মাসে যখন এই মাসটা পাবা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, অথচ এটা আমাদের জন্য এনিওয়ে অনেক বড় হয়ে গেছে ভিডিও, আর বড় করার কোনো ইচ্ছা নেই। ভালো থাকবেন। থ্যাংকস ফর লিসনিং টু মি। আর কোরআন পড়ে কি করবেন, কিংবা জ্ঞান অর্জন করে কি করবেন? কোনো কিছুই পড়ার দরকার নাই। এই বেশ ভালো আছি। ভালো থাকবেন। সালামু আলাইকুম।